শ্রাবণ বৃদ্ধাকে থ্রেট দিতে থাকে, বলে তুই যেটা করছিস একদম ঠিক করছিস না। তোকে আমি অনেক সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুই সেই সুযোগের সদ্ব্যবহার করিসনি। তুই পড়াচ্ছিস, পড়া না, কিন্তু তুই অনেক নাক গলাচ্ছিস অন্যদের ব্যাপারে, যেটা একদমই তোর উচিত হয়নি। আর সব থেকে বড় কথা, তুই আমার বোনের জীবনটা নষ্ট করে দিলি। আর যে সিঁদুর তোর স্মৃতিতে রয়েছে, ওই সিঁদুর আমার বোনের মাথায় উঠতো, কিন্তু তুই কি করলি, সেখানে নিজে বসে গেলি। এবারে তোকে যে শেষ হতেই হবে বিদ্যা। বিদ্যা বলে, তুই কি ভেবেছিস এভাবে আমাকে ভয় দেখালে আমি ভয় পেয়ে যাব? শোন, আমাদের মতো টিচাররা কখনো মরে না, তারা যুগ যুগ ধরে ঠিকই বেঁচে থাকে। এরপর নিপুণ বিদ্যার্থীকে বন্দুক তাক করে। এরই মধ্যে কলেজের স্টুডেন্টসরা এটা দেখতে পেয়ে যায়। তখনই একজন স্টুডেন্টস নিপুণের হাতে লাঠি দিয়ে আঘাত করলে বন্দুকটা নিচে পড়ে যায়। এরপর স্টুডেন্টসরা নিপুণকে আর শ্রাবণকে মারতে থাকে আর বলতে থাকে, আমাদের সামনে আমাদের ম্যামের কোনো ক্ষতি কেউ করতে পারবে না, আমরা সব সময় ওনাকে রক্ষা করে যাব। বিদ্যা বলে, তোমরা একদম ঠিক কথা বলেছ, এই কলেজকে আমরা কিছুতে একাডেমি হতে দেব না। এই কলেজের একটা হোস্টেলের ইঁটও আমি ভাঙতে দেব না। যদি কখনো এর একটা ইঁটও ভাঙে যায়, আর যদি আমি আমার কথা রাখতে না পারি, তাহলে আমি নিজে সবার সামনে মাথা নিচু করে এই কলেজ থেকে চলে যাব আর কখনো ফিরে আসব না। কিন্তু যদি সেটা না হয়, তাহলে ওইখানে একাডেমি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। রাজদেব চ্যাটার্জি বলল, তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো বিদ্যা, এর পরিণাম কিন্তু ভয়ানক হতে পারে, তুমি হয়তো শেষও হয়ে যেতে পারো। এরপর বিদ্যা ওখান থেকে চলে যায়। রাজদেব চ্যাটার্জি ফোন করে ত্রিধাকে, বলে, তুমি বিদ্যাকে সামলাও ত্রিধা, আমি না হলে কিন্তু ওকে শেষ করে ফেলবো। ও আমার কাজের মাঝখানে আসছে, ও কিন্তু আমার পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে, যেটা কিন্তু একদমই ভালো হচ্ছে না। এদিকে ত্রিধা কী করবে কিছু বুঝে উঠতে পারে না। ত্রিধা রিতকে ডাকে, কিন্তু রিত বাড়িতে থাকে না। তখনই রিতের এক বোন বলে, রিত তো বেরিয়ে গেছে পাঞ্জাবি টুপর পরে। ত্রিধা বলে, কোথায় গিয়েছে? রিতের বোন বলে, জানি না, তবে বলে গিয়েছে এই বাড়িতে বধূ বরণ তো হচ্ছে না, কিন্তু জামাই বরণ অবশ্যই হবে। অপরদিকে বিদ্যা দেখে রিত তার বাড়িতে চলে এসেছে। বিদ্যা রিতকে দেখে অবাক হয়েছে আর বলে, কি আপনি এত রাতে এখানে কি করছে? রিত বলে, কি হয়েছে বিদ্যা, আমি সকলের সামনে তোমাকে ভালোবাসি বলে তোমার স্মৃতিতে সিঁদুর দিয়ে দিয়েছি, আমি সকলের বিরুদ্ধে গিয়েছি শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে। তুমি কেন এরকম করছো? আমি কিন্তু জানি তুমি আমায় ভালোবাসো, শুধু মুখে স্বীকার করছো না। বিদ্যা বলে, দেখুন, আমি কিছুতেই ওই সংসারে যেতে পারবো না। যে সংসার নিয়ে স্বপ্ন দেখেছিল আমার ছোট বোন, আমি কিভাবে ওই সংসারে যাব, আপনিই বলুন। রিত বলে, এখানে কোথায় অন্যায় বিদ্যা বলো তো? আমি তোমাকে ভালোবাসি, আমি তো ফাগুনকে ভালোবাসি না। আর যদি ফাগুনের সাথে আমার বিয়ে হয়ে যেত, ফাগুন কি সুখী থাকতো? কখনোই ও সুখী থাকতো না, আমি ওকে কিছুর অধিকারই দিতে পারতাম না। আমি শুধু তোমাকে ভালোবাসি বিদ্যা, আই রিয়েলি লাভ ইউ। বিদ্যা কি বলবে বুঝে উঠতে পারে না। বিদ্যা বলে, আপনি এখান থেকে এখন যান, আপনি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। তখনই রিত বলে, যাবো মানে আমি এখানেই সংসার করবো এই পিজি। তার বিদ্যা সেটা শুনে অবাক হয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।